বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। আমাদের নতুন একটা সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। এই ইনস্টাগ্রাম নিয়ে আমরা যদি একটু কথা বলি যে আসলে ইনস্টাগ্রামটা কি, হোয়াট ইজ ইনস্টাগ্রাম? ইনস্টাগ্রাম ইজ আ সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক অ্যান্ড আদার্স। তো আমরা শিখব হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সরি, মানে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং, তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিংটা কি? যে মার্ক যে মানে ইনস্টাগ্রামের মাধ্যমে যে মার্কেটিংটা করব তাকে বলা হবে ইনস্টাগ্রাম মার্কেটিং। আর এই যতগুলো সোশ্যাল মিডিয়া আছে তার মধ্যে সবচেয়ে সহজ জব হলো, সবচেয়ে সহজ কাজ হলো এই ইনস্টাগ্রাম মার্কেটিং। এখানে আপনার যে যে বিষয়গুলো নিয়ে কাজ করতে হয়, যে ফলোয়ার বাড়ানো, প্রমোশনে পোস্ট, তারপরে ম্যানেজ অ্যাকাউন্ট, তারপরে হ্যাশট্যাগ রিসার্চ, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। মানে এই ধরনের কাজ, এই যে যেমন ম্যানেজ অ্যাকাউন্ট মানে আহ, একটা ম্যানেজারের দায়িত্ব পালন করা, এরকম এই যে চারটা বিষয়ের উপর কাজ আপনি এই ইনস্টাগ্রামে করতে পারবেন, যে কাজগুলো সবচেয়ে সোজা। আপনি অন্য অন্য সোশ্যাল মিডিয়ায় যে সময়টা ব্যয় করেছেন তার যদি আহ, অনেক কমও এখানে ব্যয় করেন, তবুও এটা আগে ক্লিয়ার হবে এবং আপনি এটা কাজ করতে পারবেন। যেমন লিঙ্কডইন করিয়েছি, লিঙ্কডইনটা আবার আমি আপনাদেরকে এই ইনস্টাগ্রাম করানোর মাধ্যমে আমরা মডিউল শেষ করে আপনাদের আহ, একটা করে ক্লাস রাখবো ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আপনারা লেগে থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনারা কাজ না পাবেন, আমি ততদিন পর্যন্ত নো লিমিটেশন অফ টাইম, লিমিট অফ টাইম, টাইমের কোনো লিমিট নাই। আল্লাহ। তো এখন আমরা এই ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে আমরা কি করব? আহ, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে তো আপনাকে একটা করতে হয়, মানে অ্যাকাউন্ট থাকতে হয়। তাইলে আহ, আপনার আপনি যা কাজ করবেন, আপনার ক্লায়েন্ট আপনার ক্লায়েন্ট দুইভাবে বলতে পারে যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আমি তোমাকে অ্যাক্সেস দিচ্ছি। অ্যাক্সেসটা এখানে দেওয়ার একমাত্র উপায় হলো মানে ইমেলের মাধ্যমে দেবে, অ্যাক্সেস কোড সহ। অথবা বলবে যে তুমি আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে দাও, ম্যানেজ করো, মানে যা যা করা দরকার তুমি করো। এবং এখানে আলাদা আলাদা ভাবেও চারটা কাজ করা যায়, যেটা একটু আগে বললাম। যেমন কে কোনো ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার এই এই বিজনেস পেজের উপর, আমার এই পেজের উপর তুমি আমাকে 2,000 বা 5,000 ফলোয়ার বাড়িয়ে দাও, ফলোয়ার্স বাড়িয়ে দাও। অথবা যে এটা সময় ভিত্তিক, 2 মাস, 3 মাস, 6 মাস পর্যন্ত যে টাইম, এই এর মধ্যে তুমি যে যত পারো করে দাও। আগুন। হ্যাঁ, একটু মিউট হবেন প্লিজ। তো এইভাবে, তারপরে শুধু একটা পোস্ট। কি দেখি বুঝতে আমি অটোমেটিক। শাহিনুর ভাই, মিউট হবেন প্লিজ। তো এইভাবে কোন আমাদের ফেসবুক পুষিয়ে তাহলে দিয়েছি গেছে। আপনি আহ, একটা পোস্টটাকে আপনি প্রমোট করতে পারবেন। আর একটা হলো ম্যানেজ অ্যাকাউন্ট এবং হ্যাশট্যাগ রিসার্চ, এগুলোর প্রত্যেকটার উপরে আমরা করব আজকে। আমাদের যে করব যে কিভাবে একটা অ্যাকাউন্ট ওপেন করা যায়। অ্যাকাউন্ট ওপেন করার আগে আমি একটু আমি একটা নতুন ব্রাউজার নিব আজকে। ইনকেস যদি আজকেও না দেয় তাহলে আমি আমার অ্যাকাউন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ।
কারণ ওই ব্রাউজারটা এখানে ওপেন করতে হবে যেটার জিমেল আমার কম্পিউটারে ইয়া করা আছে। ধরেন আমি এটা ওপেন করলাম। এখানে আমরা একটা ব্রাউজার নিয়ে লিখবো হলো instagram.com। আইটা দিচ্ছে না কেন? instagram.com। এই ব্রাউজারটা নিলে আমাকে সরাসরি এখানে আমার একটা ওপেন করা আছে, এটাতে দেবে না, তাহলে আমি এখান থেকেও বের হয়ে যাচ্ছি। এখানে আমার ওপেন করা আছে, যেটাতে ওপেন করা নাই এমন একটা ব্রাউজার নেই। গত এটা ওপেন করলাম। তো আমি এখানে লিখবো হলো instagram.com। আমাদের এখানে একটা এরকম একটা ইন্টারফেস দেবে। এই ইন্টারফেসে বলতেছে কি যে ফোন নাম্বার অথবা ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড যদি আপনার ইয়া থাকে, মানে অ্যাকাউন্ট থাকে, আর যদি আপনি অন্যটা করতে চান, নতুন করতে চান, তাহলে আপনি কি করবেন? সাইন আপ করবেন। সাইন আপে ক্লিক করলে আপনাকে একটা মেইল নাম্বার দিতে বলতেছে। আমি মেইলটা একটু ওপেন করে নেই। কপি করে নিলাম, নিয়ে আমি এখানে দিলাম। এরপরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, এবং পাসওয়ার্ডটা এখানে দেখেন বলে দিচ্ছে যে একটা স্ট্রং পাসওয়ার্ড। তো আমি যেহেতু একটা নতুন ইয়া করতেছি, আমি একটু যেটা দিব একটু লিখে রাখবো, এবং আপনারাও তাই করবেন। যে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। আমি একটু লিখে রাখি। তারপরে আরেকটু দিব। আমি যথাসাধ্য চেষ্টা করেছি। এবার যে নামে খুলবো, তো এখন মনে করেন আপনি যে কোনো কিছুর প্রতিষ্ঠানের নাম বা বিজনেস নাম বা আপনার নিজের নাম আপনি এখানে ব্যবহার করতে পারবেন। আমি দিলাম ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং। এবার একটা ইউজার নেম দিব। আমি ইউজার নেমটা ব্যবহার করছি। এখন আমরা সাইন আপ দিব।
আজকেও নিচ্ছে না। তো দেখেন, এই সাইন আপ দেওয়ার পরে আপনার কি আসবে খেয়াল করবেন। যদি আপনার অ্যাকাউন্ট দেয়, এই সাইন আপে ক্লিক করার পরে আসবে যে গিভ ইওর বার্থডে, গিভ ইওর বার্থডে, অর্থাৎ আপনি জন্ম তারিখটা দেবেন, দিন মাস সাল। দিন মাস সাল দেওয়ার পরে আপনার আরেকটা জিনিস যাবে, একটা কনফার্মেশন কোড পাঠাবে, মানে পরের স্টেপ, মানে আপনি ইয়া দেওয়ার পরে, অর্থাৎ আপনার বার্থডে দেওয়ার পরে আপনার যে জিমেল দিয়ে আপনি ওপেন করতেছেন সেই জিমেলে আপনাকে একটা কনফার্মেশন কোড পাঠাবে। সেই কোড দেওয়ার পরে আপনার কোড দেওয়ার পরে একটা টার্ন অফ অর টার্ন অন নোটিফিকেশনস, আপনি টার্ন অন অনও করে রাখতে পারেন, অফও করে রাখতে পারেন। অন করে রাখলেও, অনে ক্লিক করলেও যেটা তারপরের যে ইয়াটা আসবে, ইন্টারফেসটা আসবে, অফ করে রাখলেও সেটাই আসবে। সেটা আসবে হলো কি, কিছু ফলোয়ার্স। আর সেই ক্ষেত্রে আপনি 15-20টা ফলোয়ার্স আপনি দিয়ে দিবেন, ফলো করে দিবেন। তাহলে আমরা এখানে, আমি আবার একটু বলছি যে আমরা যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন instagram.com লেখার পরে, আর যদি না থাকে তাহলে সাইন আপ। সাইন আপ করার সময় আপনাকে কি করতে হবে, একটা মেইল নাম্বার দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে, একটা নেম দিতে হবে, একটা ইউজার নেম দিতে হবে। এরপরে যখন আপনি সাইন আপে ক্লিক করবেন, সাইন আপ যদি আপনার নিয়ে নেয় তাহলে আসবে গিভ ইওর বার্থডে। আপনি আপনার দিন মাস ইয়ার আপনি পূরণ করে দেবেন। দিন মাস ইয়ার পূরণ করে দেওয়ার পরে আসবে হলো একটা, আসবে যে কনফার্মেশন ইওর জিমেইল। তখন আপনার জিমেলে যে জিমেলটা আপনি ব্যবহার করতেছেন ওই জিমেলে যাবেন, গিয়ে একটা কোড নাম্বার পাবেন। ওই কোড নাম্বারটা দেওয়ার পরে যে ইন্টারফেসটা আসবে, টার্ন অন অর অফ ইওর নোটিফিকেশনস, আপনি অন অফ যেটাই করেন না কেন তারপরের যে ইন্টারফেসটা আসবে, একটা যারা এই ইনস্টাগ্রামে যুক্ত আছে তাদের একটা লিস্ট আসবে। ওখান থেকে আপনি 15-20টা আপনি ফলো দিয়ে নেবেন। ফলো দিলে আপনার ইয়াটা তৈরি হয়ে গেল, আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। তো এখন ওপেন হওয়ার পরে আপনার ইয়াটা কেমন দেখা যাবে আমরা একটু যাচ্ছি। এই যে এরকম আপনার একটা ইন্টারফেস দেবে, এরকম একটা ইন্টারফেস দেবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনার একেবারে নতুন হলে, আমার এটা পুরান হওয়ার কারণে এখানে হোম পেজে অনেক কিছু আসতেছে, আপনারটাতে হয়তো নাও আসতে পারে। এরকম আসলে আপনি বাম পাশে দেখবেন হোম, যেটা আমরাতে আছি, সরাসরি এটা নিয়ে আসবে। তারপরে এই সার্চ, আপনি কোনো কিছু সার্চ দিতে পারবেন। এবং আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং এর বেলায় আপনার সার্চ বাটনের কাজটাই মেইন কাজ। এখানে সার্চ দিয়ে আপনি ফলো বা মানে ফলো করতে পারবেন, ফলোয়ার্স বাড়াতে পারবেন। এক্সপ্লোর তো বুঝেন, আবিষ্কার, কোনো কিছু যদি করতে চান। আবার এখানে আপনি রিল দিতে পারবেন, মেসেজ যদি আসে এই মেসেজ আপনি এখানে পাবেন, মেসেজ আপনি এখানে পাবেন। আর কোনো কিছু যদি আপনি পোস্ট যখন তৈরি করবেন তখন আপনার এই যে এখান থেকে আপনাকে পোস্ট তৈরি করতে হবে। পোস্ট তৈরি করার আরো অপশন আছে, আমরা জানবো ইনশাআল্লাহ। এরপরে হলো আপনি এগুলো যখন আপনি ওইভাবে করে আসবেন, সরাসরি আপনি কোথায় যাবেন, আপনি প্রোফাইলে যাবেন। প্রোফাইলে গেলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেবে। তখন আপনার এখানে এই ইয়াটা থাকবে না, পিকচারটা থাকবে না। তাছাড়া বাকি সব কিছু এরকমই, মানে এই ভাবেই আপনার থাকবে একেবারে। যদিও আমাদেরকে ইয়াটা দিচ্ছে না, তাহলে তারপরেও একেবারে অবিকল যখন আপনি দিবে দেখবেন এরকম। এবং আপনার এই যে শুধু থাকবে ফলোয়িং থাকবে 10-12টা, বা আপনি যে কয়েকটা দেবেন, তাছাড়া ফলোয়ার্স জিরো থাকবে, পোস্ট জিরো থাকবে। এইভাবে থাকার পরে আপনি সরাসরি কোথায় যাবেন, এডিট প্রোফাইল, আপনি প্রোফাইল এডিট করবেন। এডিট প্রোফাইলে এই যে আপনার এরকম তখন পিকচার থাকবে না, আপনি একটা এখানে আহ, যে একটা পিকচার দেবেন।
আমার এখানে দেওয়া আছে, তাই এখানে লিখতেছে হলো চেঞ্জ ফটো। তাহলে এই জায়গাটা আপনার একটা প্রোফাইল পিকচার দেওয়ার একটা অপশন থাকবে। এরপরে আসলে ওয়েবসাইট, ওয়েবসাইটটা এখন এরা নেবে না, এটা মোবাইলের মাধ্যমে দিতে হবে, এই জন্য এটা নেবে না। এটা মোবাইলে আপনার ওয়েবসাইট যদি থাকে আপনি দেবেন, মোবাইলে লগ ইন করে আপনি ইয়া করবেন। এবং আমি আপনাদের গতদিনে পরামর্শ দিয়েছিলাম যে আপনারা কম্পিউটারে না করে আপনারা মোবাইলে করতে পারেন, মোবাইলে অনেক সময় দিয়ে দেবে। তো এটা দেবেন। এরপরে আসেন বায়ো। এই যে বায়োটা, এই বায়োটা আপনি 150 ক্যারেক্টারের মধ্যে আপনি একটা বায়ো দেবেন। বায়ো সম্পর্কে এখন আপনি অ্যাট দা ইন্ট একটা শেষ পর্যায়ে আসছেন, এখন বায়ো নিয়ে কথা বলার কিচ্ছু নেই। তো এখানে আপনি কি একটা বায়ো দিবেন, আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট উইথ 2 years অফ এক্সপেরিয়েন্স ইন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এসইও অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়া। এবং এখানে আপনি 2টা বা 3টা হ্যাশট্যাগ দেবেন, 2টা বা 3টা হ্যাশট্যাগ দেবেন। আপনি 2-3টা হ্যাশট্যাগ দেওয়ার জন্য আপনি এটা রিসার্চ করে নিয়ে আসবেন। কেমন করে? আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, ইনস্টাগ্রাম একেবারে সরাসরি। আর এই ক্ষেত্রে আমি একটা কথা বলি যে যেমন আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া বা যে কোনো কন্টেন্ট আমরা যখন আপলোড করি, বা সেটা ইউটিউবের ক্ষেত্রে হোক, এসিওর ক্ষেত্রে হোক, বা যেভাবেই হোক না কেন, আমাদের এখানে একটা এসিওর ব্যাপার থাকে, কিওয়ার্ড বসানোর ব্যাপার থাকে। একটা ডেসক্রিপশনের মধ্যে আপনার কিওয়ার্ড বসানোই এসিও। আর এই ক্ষেত্রে আপনার হ্যাশট্যাগটাই হলো আপনার এসিও। আপনার হ্যাশট্যাগ যত উন্নত মানের হবে, তত আপনার ইয়াটা মানে গ্রো করবে, আপনার প্রোফাইলটা গ্রো করবে, আপনার ক্লায়েন্টের প্রোফাইল আপনি তত গ্রো করাতে পারবেন। সো এই ক্ষেত্রে আপনি আহ, এই ইয়াতে হ্যাশট্যাগ জেনারেটরে চলে যাবেন। তো কি কোন হ্যাশট্যাগ? ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, ইনস্টা হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগ জেনারেটর চলে আসছে। আপনি যাবেন, গিয়ে দেখবেন যে এই যে দেখেন এখানে দেয় কিনা। আবার এখানে অনেক সময় দেয় না আর কি, এটা দিবে ঠিকই, কিন্তু সাইন আপ করতে বলবে। তো আমরা তারপরেও একটু দেখি, এটা দিবে, একটু দেখি। দেখেন ইনস্টাগ্রামে মূলত হোয়াট ইজ ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিংটা কি, আর এখানে বলবো ইনস্টাগ্রাম মার্কেটিংটা কিভাবে হয়। ইনস্টাগ্রাম মার্কেটিংটা মূলত ইমেজ মার্কেটিং, যেটা আমরা জাস্ট লাইক পিন্টারেস্ট, পিন্টারেস্টের মার্কেটিং এর ধরনটা আলাদা, আর ইনস্টাগ্রামের ধরনটা আলাদা। এই ক্ষেত্রে আপনি ইমেজ দিয়েও আপনি জেনারেটর হ্যাশট্যাগ করতে পারবেন। এই যে দেখেন বলতেছে জেনারেট বাই কিওয়ার্ড, জেনারেট বাই ফটো, জেনারেট বাই পোস্ট ইউআরএল। আপনি পোস্ট ইউআরএল দিয়েও আপনি কি করতে পারবেন? হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন। অথবা ফটো দিয়ে আপনি যে প্রোডাক্টটা আপনি ইয়া করছেন, সেই প্রোডাক্টটা দিয়েও আপনি হ্যাশট্যাগ জেনারেটর তৈরি করতে পারবেন। আবার আপনি কিওয়ার্ড দিয়ে করতে পারবেন। আপনি এখানে এই যে এই জায়গাটা আপনি ইয়া দেন, মানে আপনার কিওয়ার্ডটা দেন, আপনার নিশটা কি, আপনি যে প্রোফাইলটা সাজাচ্ছেন, যে ক্লায়েন্টের প্রোফাইলটা সাজাচ্ছেন, সে আসলে কি নিয়ে। একটা কথা, আরেকটা কথা এখানে বলা খুবই জরুরি। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, ইউএসএ, ইউকে, এরকম দেশগুলোতে তারা মার্কেটিং এর বেলায় পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রামটা তারা আহ, এই দুইটাকেই বেশি ব্যবহার করে, এবং তারা শর্টকাটে ব্যবহার করে, যার কারণে ইমেজের মার্কেটিংটা হয়। এই জন্য আপনাকে এই বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করতে হবে। তো ধরেন আপনার যে ক্লায়েন্ট, ওই ক্লায়েন্ট মনে করেন মোবাইল বিজনেস করে, বা ল্যাপটপ বিজনেস করে, বা কোনো যে বিষয় নিয়ে আপনি কাজ করবেন, আপনি তো এটা আপনার কাজ করছেন না, আপনি কিন্তু ক্লায়েন্টের কাজ করছেন। আর আপনি যদি হন, আপনি আপনার ক্ষেত্রে আপনি কি ফ্রিল্যান্সার,
আপনি ফ্রিল্যান্সিং কোন বিষয়ে করেন? ডিজিটাল মার্কেটিং। তাহলে আপনার ক্লায়েন্ট যদি ল্যাপটপের বিজনেস করে, তাহলে আপনি এখানে কিওয়ার্ড দিবেন ল্যাপটপ। যদি শার্টের বিজনেস করে তাহলে দেবেন শার্ট। যদি কম্পিউটারের বিজনেস করে তাহলে কম্পিউটার। এই যে বিষয়গুলো, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। তাইলে আপনি ফটো দিতে হলে আপনি কি করবেন? যে বিজনেসের যে আপনাকে যে নিশ, ওই নিশের ছবিটা দেবেন। কম্পিউটার অর্থাৎ যা যা করে, ঠিক আপনি ওই নিশের ইউআরএল দিয়েও আপনি তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছি, আমি দিলাম ডিজিটাল মার্কেটিং। আমি দিলাম, দিয়ে এই যে জেনারেট হ্যাশট্যাগ। মানে এই বিষয় দেখেন, এটা কোনো বিজনেস নিশ না, এই জন্য নেয়নি। এখন দেখেন, আমরা যদি কোনো বিজনেস নিশ দেই, যেমন এই যে ধরেন এখানে যে কুকার আছে, যদি এটাই দেই, দেখি দেয় কিনা। দেখেন এই যে দিয়ে দিছে, দেখছেন? আপনি যে বিজনেস, এখানে বিজনেস পারপাসে, যেটা আমি আগে বলছি। তাহলে এখন মনে করেন আমি এই কুকার নিয়ে বিজনেস করব, মানে রাইস কুকার হোক আর বা কোনো কিছু হোক, এবং এগুলো কতজন কতটা পোস্টে ব্যবহার হচ্ছে, এগুলো কিন্তু সব, এগুলো অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে এগুলো ব্যবহার হয়নি। এগুলো শুধুমাত্র এই ইনস্টাগ্রামে, শুধুমাত্র ইনস্টাগ্রামে আপনার এগুলো ব্যবহার হয়েছে। তো আপনি এইভাবে ওই বিজনেস নিশের উপর তিনটা চারটা সর্বোচ্চ পাঁচটা, যেটা আপনার মেইন নিশ, ধরেন কম্পিউটার, আপনি কম্পিউটার, যে প্রথমটা আসবে কম্পিউটার। তারপরে ধরেন কম্পিউটার যে কোম্পানির নাম, সেই কোম্পানির নাম দিয়ে আপনি তৈরি করে নিতে পারবেন। এইভাবে ধরেন আমি এখান থেকে আমি আহ, ধরেন আমি তিনটা বা চারটা বা পাঁচটা আমি নিলাম, ধরুন একই। আমি এখান থেকে ধরুন আমি এই চারটা নিলাম, নিয়ে আমি এই যে কপি করছি। আপনারা কোথায় গিয়ে হ্যাশট্যাগটা তৈরি করবেন সেটা দেখেন, এই যে এখানে আমি পেস্ট করে দিব। তাহলে এখানে একটু ক্যারেক্টার বেশি হয়ে গেছে আর কি। তাহলে আমার এখান থেকে একটু, আমি একটু কমায় দিতে হবে আর কি। ও আচ্ছা, এখানে আরো কিছু আসছে। ওটা ইয়া দেয় নাই। অর্থাৎ এখানে আপনার দুই 150 ক্যারেক্টারের উপরে কোনো অবস্থাতেই নেবে না। তাহলে আপনি এখানে জাস্ট ছোট্ট করে লিখে, ছোট্ট করে লিখে আপনাকে কি করতে হবে? এই যে দিছে, এই জন্যই আমি এখানে ধরেন তিনটা দিলাম। দিয়ে আপনার এই যে 62 হয়েছে, আপনি এখান থেকে একটু কমাবেন। আপনাকে হ্যাশট্যাগ দিতেই হবে কিন্তু। ধরেন আমি ইউটিউব মার্কেটিংটা কমাই দিলাম, আমি ইউটিউবটা কমাই দিলাম। এখনো আরো 3 ক্যারেক্টার, ধরেন এসিওটাও বাদ দিয়ে দিলাম। তাহলে 3 ক্যারেক্টার। দেখেন এই যে হয়ে গেল। আপনি এইভাবে অবশ্যই ইয়া দিবেন। এরপরে আসেন জেন্ডার। জেন্ডারে এসে আপনি মেল, মেল ফিমেল, বা আপনি কাস্টম তৈরি করে দিতে পারবেন, আপনি বিজনেস নিশের উপর দিতে পারবেন। এটা আমি যেহেতু আমার তৈরি করছি এই জন্য মেল দিচ্ছি। কাস্টম ভাবে আপনি তৈরি করে দিতে পারবেন, অর্থাৎ বিজনেস নিশ দিয়েও আপনি এখানে এই জেন্ডারটা ইয়া করে দিতে পারবেন। এরপরে শো অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইলস, এটা যদি আপনার ক্লায়েন্ট বলে আপনি শো ওপেন করে দেবেন, নইলে দরকার নাই। মানে সাজেশন আপনি চাচ্ছেন কিনা, তো আমি চাচ্ছি না। এরপরে আমি সাবমিট দিব।
এটা একটু নিতে সময় দেরি করতেছে, এটা নিয়ে নেবে। নিয়ে নিলে আপনি যদি আবার প্রোফাইলে যান, এই যে দেখেন, এই যে এইগুলো আমি আগেই তৈরি করা। এই যে মোর যদি আপনি দেখতে চান, এই যে দেখেন, এই যে অতিরিক্ত এগুলো কিন্তু যুক্ত করে দিছে, যেগুলো এখানে শো করার কথা আগে কিন্তু এটা ছিল না, যুক্ত করে দিছে, আর মানে নিয়ে নিছে। তাহলে আপনি এডিট প্রোফাইলে গিয়ে আপনি এই কাজটা করবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা হলো একটা পার্সোনাল পার্সোনাল প্রোফাইল। কিন্তু আপনার বিজনেস প্রোফাইলে এটা কাজ করতে হবে। আপনার বিজনেস প্রোফাইল ছাড়া আপনার এই মার্কেটিং হয় না। পার্সোনাল প্রোফাইলে আমরা করতে পারবো না। তাহলে এটা আমরা সুইচ টু প্রফেশনাল মুডে যেতে হবে। তাহলে সেটা আমরা কোথায় যাব, কোথায় পাবো? আবার আমরা এটা জাস্ট আমি আপনাকে এডিটটা, আপনি যখন পার্সোনাল, আপনাকে তো আগে এখানে আপনার আগে পার্সোনাল প্রোফাইলটা আগে এডিট করে নিতে হবে। করে নেওয়ার পরে আপনি এরপরে কোথায় যাবেন? আবারও আপনি এডিট প্রোফাইলে যাবেন। যাওয়ার পরে এই সাইডে আসুন। এই সাইডে ধীরে নিচে দেখেন, একটু দেখতে দেখতে যাই। দেখেন এই যে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এবং আপনি যখন নতুন খুলবেন আপনার এখানে আরেকটা বিষয় থাকতে পারে। সেটা কি? এই বিষয়টা না থেকেও এই যে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, আপনি এই নিচে সরাসরি এখন, এর আগে কিছুদিন আগে আপডেট হয়েছে যে সুইচ টু দ্য প্রফেশনাল মোড। এখন আপনি করতে গিয়ে স্যার দেখাইলো অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, কিন্তু আপনারটাতে কিন্তু থাকতে পারে যে সুইচ টু প্রফেশনাল মুড। তখন আপনি ওই সুইচ টু দ্য প্রফেশনাল মুডে যাওয়া মানেই আপনার বিজনেস পেজ ওপেন হবে। তো আমি এই যে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুল এটাতে যাচ্ছি। এই যে দেখেন সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, আপনার এইটা সরাসরি ওখানে নিচে থাকতে পারে। তো আপনি এবার এখানে যা দেখেন কি আছে, এই যে বলতেছে হুইচ বেস্ট ডিসক্রাইব ইউ। আপনার ক্লায়েন্ট যদি বিজনেস করে তাহলে এইটাকে আপনি নিশ হিসাবে এইটাকে সিলেক্ট করবেন। যদি উনি ক্রিয়েটার হয় তাহলে এইটা সিলেক্ট করবেন। তো আমি ধরে নিলাম যে আমার ক্লায়েন্ট একজন বিজনেস, আমি যেহেতু বিজনেস প্রোফাইলে যাব, তাহলে আমি এটাতে সিলেক্ট করলাম, করে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এবার এটাতেও আমরা যা আছে রেখে আমরা সরাসরি নেক্সটে যাচ্ছি। এবার আপনাকে একটা ইয়া দিতে হবে যে আপনি সিলেক্ট এ ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা কোন ক্যাটাগরি দিবেন? আপনার ক্লায়েন্টের যে বিজনেস, সেই বিজনেসের উপর এখানে কিছু সাজেশন দিয়ে দিছে। পার্সোনাল ব্লগ, যদি ওই যে ক্রিয়েটর হয় তাহলে এটা দিলেই হতো। এখন প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, দেখেন আমি যেহেতু বিজনেস, আমার ক্লায়েন্ট যেহেতু বিজনেস করবে, তাই আমরা এই ক্যাটাগরিটা কিন্তু এটা দিতে পারি। এটা দেওয়ার পরে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আপনাকে কি বলতেছে? রিভিউ ইওর কন্টাক্ট ইনফো, যে আপনি এখানে একটা কন্টাক্ট ইনফো দিবেন। কি কি? শো কন্টাক্ট ইনফো অ্যান্ড প্রোফাইল, যে আপনি এখানে একটা ইমেল দিবেন। আমি দিব না, দিচ্ছি না। আপনি এখানে একটা ইমেল নাম্বার দেবেন, আমি দিচ্ছি না। তারপরে এখানে কি দিবেন? আপনার ক্লায়েন্টের, এগুলো এগুলো দিবেন কার? আপনার না কিন্তু। যখন আপনি আপনার নিজেরটা তৈরি করবেন তখন আপনি নিজেরটা ব্যবহার করবেন। এখন এই ইমেলটা, প্রশ্ন হচ্ছে এই ইমেলটা কোন ইমেল? যে ইমেল দিয়ে কি আপনি বিজনেস যে পেজটা অর্থাৎ প্রোফাইলটা ওপেন করলেন ওই ইমেল? হ্যাঁ, ইউ ক্যান ইউজ ইট, বাট ইউ ক্যান ইউজ অ্যানাদার ইমেল। আপনি এখানে যে তার সাথে যোগাযোগ করার জন্য আপনি এই প্রোফাইলটা ওপেন করেছেন হলো আপনার এই প্রোফাইলটা ওপেন করার জন্য, বাট ওই ক্লায়েন্টের সাথে মানুষ যেন কন্টাক্ট করতে পারে তার জন্য ইমেল নাম্বার দেবেন। এরপরে তারপরে কি দিবেন? ফোন নাম্বার দিবেন। তারপরে যে অ্যাড্রেস দিবেন, সিটি টাউন, এগুলো আমি দিচ্ছি না। এগুলো দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিবেন। এখানে সেভ দিয়ে দিলে এরপরে বলতেছে ইওর ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট ইজ রেডি। এবার ডান। এবার দেখেন
এইখানে আপনার কোনো বিজনেস পেজ ওপেন করা লাগবে না। এটা এটা হলো আপনার একটা বিজনেস প্রোফাইল। আপনার একটা বিজনেস প্রোফাইল ওপেন হয়ে গেল। আপনি এখন এইটার মাধ্যমে আপনি ইয়া করতে পারবেন। তো আপনার ক্লায়েন্টের জন্য আপনার এই ইয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা সোশ্যাল মিডিয়া, এবং আপনি এটা নিয়ে কাজ করতে পারেন। আপনি, আমি আবারও বলি, আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান, একটা দুইটার বেশি নিশ নিয়ে কাজ করার প্রয়োজন নেই। ফেসবুকের সাথে ইউটিউব, বড় জোর তিনটা, তারপরে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া আপনি বেছে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনারা যারা এটা থুয়ে ওটা এটা